অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের ১৯তম ব্যাচের সাবেক ছাত্র। চট্টগ্রাম আদালতের তরুণ আইনজীবী ইসকনের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। ইসকনের কাছে জানতে চাই, জামিন দেয়া না দেয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। নতুন বাংলাদেশে হাসিনার কোনো আইন চলছে না, এমনকি চলবেও না। সুতরাং চিন্ময়কে কেন গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো কি অন্যায়? আপনাদের যদি মনে হয় তিনি নির্দোষ, তবে আদালতে ফাইট দিতেন, কিন্তু অন্যায়ভাবে দেশকে কেন অস্থিতিশীল করে তুলছেন? আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছি। আপনারা চাচ্ছেন হিন্দু মুসলিম যুদ্ধ লাগিয়ে হাসিনাকে প্রতিষ্ঠা করবেন, পুনরায় ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করবেন। তা হবে না। মুসলিম ভাইদের বলছি, এটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না। এর বিচারের ভার আইন আদালতকে দিন, প্রশাসনের ওপর ছেড়ে দিন। কোনো ইস্যুতে গা ভাসিয়ে ভারতের প্রেসক্রিপশন সফল হতে দেয়া যাবে না। সামাজিক মাধ্যমে লিখেছেন মেজর ডালিম। জানা যায়, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত এই সংগঠনকে ঢাকা থেকে চট্টগ্রাম পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। এরপর আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশ মোতাবেক চিন্ময় কৃষ্ণকে প্রিজন ভ্যানে তোলা হয়। অন্যদিকে চট্টগ্রাম আদালত এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিলে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা প্রিজন ভ্যান আটকে দেয়। পরে পুলিশ ও বিজিবি মিলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। দুপুরের দিকে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। একই সঙ্গে আইনজীবী সহ বিভিন্ন লোকের ওপর হামলা করে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।